দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন সংলগ্ন রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়। এখানে কিন্তু একটি তারকাবহুল কনসার্টের আয়োজন করেছে বিএনপি। সবার আগে বাংলাদেশ শিরোনামে কিন্তু এই কনসার্টটি মূলত মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু এখানে আয়োজন করেছে বিএনপি। আপনারা দেখছেন যে আসলে এই কনসার্ট উপলক্ষে কিন্তু এই রাজধানীর মানিক মিয়া এলাকায় কিন্তু যেই দর্শনার্থীরা রয়েছে, যে শ্রোতারা রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ দর্শক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সোমবার কিন্তু 2:45টায় দেশাত্মবোধক গানের মাধ্যমে এই কনসার্ট শুরু হয়। এদিকে কিন্তু এই কনসার্টে গান উপভোগ করতে আমরা যেমনটি দেখেছি, সকাল থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউতে দর্শক শ্রোতারা কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং দুপুর হতে না হতেই কিন্তু হাজারো মানুষের ভিড় দেখা যায় এই যে কনসার্ট যেখানে এই মানিক মিয়া এভিনিউ এলাকাতে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে আয়োজকরা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এবারের বিজয় দিবসে কিন্তু সার্বজনীনভাবে উদযাপন করার লক্ষ্যেই এই মূলত এই কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এটি কিন্তু 16 ডিসেম্বর দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল এবং এটি কিন্তু রাত পর্যন্ত চলবে এবং সব শ্রেণীর মানুষদের জন্য কিন্তু এটি উন্মুক্ত একটি কনসার্ট। এখানে কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু জেমস সহ দেশের খ্যাতিমান শিল্পীরা কিন্তু এই সার্বজনীন কনসার্টে কিন্তু তাদের গান পরিবেশন করবে। আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই, এই উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে জেমস ছাড়াও যারা রয়েছে, সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, কনক চাপা, আসিফ আকবর, বেবি নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার সহ কিন্তু অন্যান্য শিল্পীরা রয়েছে। সেখানে যদি আমি ব্যান্ডের কথা বলি, সেখানে কিন্তু নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো ব্যান্ড দলগুলোও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু দর্শক শ্রোতারা যারা কিন্তু আসলে এমন পরিমাণে আসলে এখানে মানুষ জড়ো হয়েছে যে আসলে এখানে কিন্তু অনেক দর্শকই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা ভিতরে থাকতে না পেরে কিন্তু তারা বাইরে চলে আসছে। আমরা এমন কিছু দর্শকের সাথে কথা বলবো, জানবো আসলে কেন তারা অনুষ্ঠান চলাকালীন সময়ও বের হয়ে আসছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ঘুরতে আসা, কনসার্ট দেখতে আসা, কিন্তু ভাগ্যবশত এত ভিড় ছিল, এত মানুষ ছিল, আমরা ভিতর পর্যন্ত কনসার্ট পর্যন্ত যেতে পারিনি। খুব ভিড়, দেখার মতো পরিস্থিতি ছিল না। একটু আছে, বাট এই যে মানুষের ধাক্কাধাক্কি সবকিছু মিলায়া যাই ছিল, ভালো ছিল। এত ক্রাউড যে ঢুকতেই পারলাম না। আর ভিতর ঢুকান যায় আর হচ্ছে কি যে মাঝপথ থেকে চলে আসছে কিছুটা, পরে যে চলে আসতাম মাঝপথ থেকে। অনেক মানুষ কিন্তু আমাদের একটা সমস্যা কি, আমাদের একটা সমস্যা হলো যে দেখেন, আমরা কোনো একটা চান্স পেলে বের হয়ে যাই, কোনো একটা অকেশনে বের হয়ে যাই, বাট আমরা একটা কাজের সময় বের হবো না কোনোদিন। ইভেন কি জানেন, আমি ওপেনলি বলছি, আমি জানি মিডিয়ার সামনে, এই যে আজকে আপনি হচ্ছে কালচার বেস করে এত মানুষ দেখবেন, বাট কালকে দেশে যুদ্ধ লাগাই দেন, কাউকে দেখবেন না। আমি দেশের বিরোধী বলতেছি না, বাট কাউকে দেখবেন না, এটা রিয়েলিটি। এটা 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। এই দিনটি আসলে আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা পালন করতে চাই। আমরা চাই যে আমরা ভালো থাকবো, আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং এই বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র হবে। আমরা আসলে আজকে বিজয়ের আনন্দ আমরা অনুভব করছি, এই জন্য এসেছি যে আমরা ভিতরের পরিস্থিতি খুব জমজমাট। ভিতরে খুব বেশি যাওয়া যায় না, যতটুকু পেরেছি গিয়েছে। আর ভিতরে সামনে কনসার্ট হচ্ছে, সেখানে বিভিন্ন মানুষ আছে। আমরা যে পর্যন্ত গিয়েছে অনেক আনন্দ করে এসেছি। যতটুকু যেতে পেরেছি আমাদের অনেক 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 ভালো লেগেছে, আমরা অনেক শান্তি পাচ্ছি ভাই। ভিতরে দেখ লাশ মাথা গেছি ভাই, লাশ মাথা মানুষের ঠেলা ঠেলি ভাই। ভিতরে ঢুকছি বেশি নাকি লাশ পর্যন্ত গেছি, স্টিচ গান চলেছে সেই জন্য গেছিলাম। এত ভিড় হয়ে পড়ছে, মানুষের ঠেলা ঠেলি, নিচে পাততলা পড়ে গেছে ভাই, সব চিল্লে মিলে গেছে ভাই। জীবনে মনে হয় না আর জীবনে আইতাম না ভাই। একটু বিদায়ের পরিস্থিতি খুবই বাজে, বিশেষ করে মানুষ খুব খুব উৎফুল্ল
16 বছর যে কনসার্ট মানে আপনি করতে পারে না, ফেসিস্ট করতে দেয় না, আওয়ামী লীগ করতে দেয় না, সেটা আজকে দেখিয়ে দিচ্ছে, বাংলাদেশ জাতীয় দল দেখিয়ে দিচ্ছে যে এই দেশে ভালো কনসার্ট করতে পারে। আসছে অনেক ভিড়, এখানে ঢুকতে পারে নাই, মানে বাচ্চারা অনেক চাপাচাপি করতেছে, বাচ্চাই মানে এমন হতাশ হয়ে গেছে যে মানে পড়ে যাবে বা মারা যাবে, ওর জুত পড়ে গেছে, তার জন্য সামনের দিকে এগিয়ে আসছিল। তুমি কি কনসার্ট দেখতে গেছিলা? বলো। হ্যাঁ, পরে আসছো কেন? আমার ভয় লাগছে তাই জন্য আমি আসছি। ঢাকাটা কি একটু দাঁড়াইলেই সামনের দিকে নিয়ে যাচ্ছে, পিছনের দিকে নিয়ে যাচ্ছে, পরে যে বিরক্ত হয়ে আমরা চলে এসেছি, কিন্তু সামনে পর্যন্ত যেতে পারছি, কিন্তু যে কনসার্ট হচ্ছে কনসার্টে ভালো করে শোনা যাচ্ছে না, এক পাশে শোনা যায় আরেক পাশে শোনা যাচ্ছে না, আর এখানে অনেক মানুষ হয়ে গেছে আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আপনারা শুনছিলেন কিন্তু এতক্ষণ আমরা কয়েকজন দর্শক শ্রোতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে ভিতরেই কিন্তু অনেক ভিড় থাকার কারণে আসলে তারা সেখানে থাকতে পারছে না। আমরা কিন্তু একটি পরিবারের সাথেও কথা বলেছি, পরিবার সহ কিন্তু ছোট বাচ্চা নিয়ে এসেছে এবং সেই এমন পরিমাণ আসলে ভিড় যে বাচ্চার অনেক সমস্যা হচ্ছে, সে কারণেও কিন্তু তারা বাইরে এসেছে এবং আমরা কিন্তু অনেক দর্শকই কিন্তু একটু মনে কষ্ট নিয়েই কিন্তু ফিরে যেতে হয়েছে। আসলে এমন পরিমাণে এখানে ভিড় লোকারণ্য হয়েছে যে আসলে এখানে দাঁড়াবার মতো জায়গা নেই, তাই অনেকে সেই কনসার্টের যে স্থান সেই স্থান পর্যন্ত পৌঁছাতে না পেরে কিন্তু একটু মন খারাপ নিয়ে কিন্তু তারা বাড়িতে চলে গিয়েছে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই কনসার্টকে ঘিরে কিন্তু আসলে এই ফার্ম গেট থেকে শুরু করে এই এলাকাগুলোতে কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংসদ ভবন সহ সবগুলোই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং এই কনসার্ট কিন্তু এখনও চলমান আছে এবং এই কনসার্টটি কিন্তু বিনামূল্যে হওয়ায় আসলে এটি কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকায় কিন্তু আসলে এই ভিড় কিন্তু অনেক বেশি হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে আসলে এখানকার যারা দর্শক শ্রোতা রয়েছে। এতক্ষণ সরাসরি যুক্ত থেকে জানিয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসাইন, ইনকিলাব, ঢাকা।